বাড়ির করি অর্জন করতে হবে, যাতে আবার পুনরায় এই মনুষ্য জন্ম লাভ করতে পারি। মনুষ্য জন্ম লাভ করে ভক্ত সঙ্গের মাধ্যমে, গোবিন্দ কথা প্রসঙ্গ শ্রবণের মাধ্যমে, গোবিন্দ ভজনের মাধ্যমে এই দুর্লভ মনুষ্য জন্মকে সার্থক করে গোবিন্দ গোবিন্দ বলে তারা চরণে নিজেকে আমরা উৎসর্গ করতে পারি। যাই হোক, কংস এইভাবে কি করলেন, সবাইকে শৃঙ্খলিত করে, অর্থাৎ বসুদেব এবং দেবকীকে শৃঙ্খলিত করে কারারুদ্ধ করলেন। এইভাবে 6টি পুত্রকে নিধন করলেন। আর ওই যে মরীচির পুত্র যে কথাটি বলছিলাম, তো তারা যখন কৃষ্ণ কথা কিছুতেই ত্যাগ করতে পারল না, যারা ভক্ত, কৃষ্ণের সঙ্গে যাদের একবার সম্পর্ক হয়ে গেছে, পরমাত্মার সঙ্গে, আত্মার সঙ্গে পরমাত্মার যখন সম্পর্ক হয়ে যায়, সেটি কোনো জাগতিক সম্পর্ক না, সেটি স্বার্থে আঘাত লাগলেই জাগতিক সম্পর্ক বিচ্যুত, স্বামী স্ত্রীর বিচ্ছেদ হয়ে যায়, ভাই ভাইকে চেনে না, পিতা মাতাকে চেনে না, ইত্যাদিতে এগুলো কি হয়, জাগতিক সম্পর্কে হয়। কিন্তু ভগবানের সঙ্গে সম্পর্ক হলে, গতকালও আস্বাদন করেছি, তাই তাকে বলতে হয় অচ্যুত। ভগবানের আর এক নাম হচ্ছে অচ্যুত। তার সঙ্গে সম্পর্ক হলে আর সে বিচ্যুত হন না। তাই হরি কথা প্রসঙ্গে যার মন একবার মজে গেছে, সে হরি কথাতে মত্ত হয়ে যায়। আর হরি কথা শত প্রলোভনেও, শত বিপদ আপদেও সে পরিত্যাগ করতে পারে না। প্রহ্লাদকে দেখেছি, প্রহ্লাদের উপাখ্যান শুনেছি, তাকে কত শাস্তি দিয়েছে, পাগলা হাতির তলদেশে ফেলে দিয়েছে পদপৃষ্ট হবার জন্য, সমুদ্রে নিক্ষেপ করেছে, তাকে বিষ প্রয়োগ করেছে হত্যা করার জন্য, কিন্তু তবু হরি কথা সে ছাড়েনি। কিন্তু আমার ন্যায় যারা অল্প বুদ্ধি সম্পন্ন, অর্থাৎ কৃষ্ণে ভক্তে যাদের, কৃষ্ণের কথার প্রতি যাদের পূর্ণ বিশ্বাস আস্থা নেই, তারা কৃষ্ণের কথায় যদি কেউ কখনো ভয় দেখায় বা বিদ্রুপ করে, যে তিলক করেছে একটু বিদ্রুপ করলো, পূর্বে বললাম, সে আর ওর বাড়ির কাছ দিয়ে যাচ্ছে না। তো ভক্তগণ, বিদ্রুপ করুক, আজ করবে, কাল করবে, পশু করবে, তারপর আর করবে না। শাস্ত্র কি বলছে জানেন? প্রসঙ্গটা যখন উপস্থাপিতই হলো, তিলক মালা ছাড়া আপনারা ধর্মীয় অনুষঙ্গে যে কর্মই করুন না কেন, সব ব্যর্থ হয়ে যায়, কিছুই কাজে লাগে না। তো সুতরাং তিলক মালা হচ্ছে ধর্মে আমাদের নিজেকে, মনকে আহুতি দেবার, অর্থাৎ ধর্ম কর্ম করার প্রথম সোপান। এটি না থাকে, এটি হচ্ছে কি টিকিট, প্লেনের টিকিট কেটেছেন, টিকিট বাড়ি রেখে চলে গেছেন এয়ারপোর্টে, আপনাকে ঢুকতে দেবে, প্লেনে ঢুকতে দেবে না। তো তেমন তিলক মালাটা হচ্ছে অ্যাডমিট কার্ড, ওটা থাকলেই ভগবান আচ্ছা এসো, তোমার কার্ড আছে, চলে এসো আমার কাছে। আর না থাকলে না না, তুমি প্রবেশ করো না, যাও বাড়ি থেকে অ্যাডমিট কার্ড নিয়ে এসো। অতএব তিলক মালা ছাড়া ভক্তগণ, আপনি সবাই একটু মন দিয়ে শুনুন, আমার কথা বুঝতে পেরেছেন তো? দাদা বলাই হচ্ছে কৃষ্ণের অভিন্ন সত্তা। কেন? কৃষ্ণ সেবার নিমিত্তার্থে তিনি সব হয়েছে। ব্রহ্মমোহন লীলায় আমরা কি দর্শন করলাম? ধেনুবৎসগুলো কৃষ্ণ, তারপর রাখালি বালক কৃষ্ণ, শ্রীরাম সুদাম দাম বসুদায় কৃষ্ণ, সমস্ত কিছুই কৃষ্ণময়, সর্বং খলিদং ভব। তাই সপ্তম বৈষ্ণবং ধাম, মহারাজ পরীক্ষিত সুখদেব গোস্বামীকে প্রশ্ন করেছিলেন যে, হে গুরুদেব, বলদেব এক জন্মে দুইজনকে মাতা বলে স্বীকার করেছেন এবং উভয়েরই গর্ভ তিনি লালিত, উভয়ের গর্ভেই তিনি লালিত হয়েছে, এটি কি করে সম্ভব? তখন সুখদেব গোস্বামী বললেন, তুমি শুনে যাও, তোমার প্রশ্নের উত্তর পাবে। আমার প্রশ্নটা কি ভক্তগণ বুঝেছেন? বলছে এক জন্মেই দুইটি মাতার গর্ভে
বলরাম কি করে বসবাস করলো? এটি কি হয়? একজন তো একই মাতার গর্ভেই থাকে। আমরা সবাই এক মাতার গর্ভেই, এক মাতার জঠরেই তো বেড়ে উঠেছি, ভূমিষ্ঠ হয়েছি। কিন্তু ভাগবত বলছে যে না, বলদেব দুইজন মাতার গর্ভে ছিলেন। কিভাবে? যখন কংসের অত্যাচার চরমে উঠল, কৃষ্ণের ছয় জন অগ্রজকে নির্মম ভাবে, নিষ্ঠুর ভাবে কংস হত্যা করল, তখন ভগবান দেখলো যে না, আমার ভক্তের উপর অনেক অত্যাচার হচ্ছে। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাং, তিনি সাধুদের পরিত্রাণ, ধর্ম সংস্থাপন এবং দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য যে তিনি অবতীর্ণ হন, তিনি সিদ্ধান্ত নিয়ে নিলেন যে না, এখন আমার অবতীর্ণ হতে হবে। তখন কি করলেন? যোগ মায়াকে, এই যে এখানে মহামায়ার পুজো হয় না, যোগ মায়ার পুজো আশ্বিন মাসে পুজো হয়, যোগ মায়াকে আকর্ষণ করলেন, তাকে ডেকে বললেন যে তুমি যাও ধরাধামে, সেখানে গিয়ে তুমি দেবকীর গর্ভ থেকে আকর্ষণ করে বলাইকে অপসারণ করো, আর কোথায়? মা রোহিণীর গর্ভে সংস্থাপিত করো। বুঝতে পেরেছেন? অর্থাৎ রোহিণীও সেই আমাদের অর্থাৎ রোহিণীও কৃষ্ণ মাতা, কৃষ্ণের আরেকটি মাতা মা রোহিণী, কিন্তু রোহিণীর গর্ভ সম্ভূত হচ্ছে দাদা বলাই। প্রথমে কার গর্ভে ছিল? প্রথমে দেবকীর গর্ভে ছিল। তো দেবকীর গর্ভে যখন তিনি আবিষ্ট ছিলেন, ভগবান যখন দেখলেন যে না, আর বিলম্বে কাজ নেই, কংসে ভয়ানক অত্যাচারী হয়ে উঠেছে, যত দেরি করব ততই আমার ভক্ত নিধন সংঘটিত হবে। তাই ভগবান সিদ্ধান্ত নিলেন যে এখন এই পৃথিবীতে আমাকে আবির্ভূত হতে হবে, পৃথিবীতে আমাকে আসতে হবে। তখন যোগ মায়াকে তিনি আহ্বান করলেন। যোগ মায়া যখন এলেন, যোগ মায়ের দুইটি রূপ, একটি মহামায়া, একটি হচ্ছে অঘটন ঘটন ঘটিয়েছি যোগ মায়া। তো যোগ মায়াকে আদেশ করলেন যে যাও, তুমি মা দেবকীর গর্ভ হতে দাদা বলাইকে অপসারণ করে রোহিণীর গর্ভে সংস্থাপিত করো, এবং আমি সশরীরে সেখানে গিয়ে উপস্থিত হব। তখন ওম বলে কৃষ্ণকে সপ্তবার প্রদক্ষিণ করে তাকে প্রণতি বিজ্ঞাপিত করে এই ধরাধামের উদ্দেশ্যে রওনা হলেন। প্রভু তাকে আশীর্বাদ করেন যে শোনো, তোমাকে শুধু শুধুই পাঠাচ্ছি না, তোমারও পৃথিবীতে বিশেষ কাজ রয়েছে। কি কাজ? যে তুমি গিয়ে যশোদার গর্ভে জন্মগ্রহণ করবে আমার ভগ্নী রূপে। আর কি বললেন? যে বিভিন্ন তীর্থের উদ্ভব হবে তোমার উপর, প্রতিষ্ঠিত হবে তোমাকে কেন্দ্র করে, আর তুমি মায়া, মাধবী, দুর্গা, ভদ্রকালী ইত্যাদি নামে পৃথিবীতে তুমি প্রতিষ্ঠা পাবে। তাহলে আমরা এই যে দুর্গা মায়ের পূজা করি, এটি ভগবান শ্রীকৃষ্ণ প্রেরিত। ব্রজাঙ্গনাগণ কৃষ্ণকে প্রাপ্তির নিমিত্তার্থে তারা মাকে পূজা করেছিলেন, মাকে পূজা করে তাদের কৃষ্ণ প্রাপ্তি ঘটেছিল। তাই আমরা যখন মা দুর্গা পূজা করি, সেই রূপং দেহি, জয়ং দেহি, ধনং দেহি এই সমস্ত না বলে আমরা যদি বলি যে মা আমাকে সেই ধন দাও, যে ধনে ধনী হলে আমার প্রাণ কৃষ্ণ আমার কাছে চির বাধা থাকবে। সম্পত্তির মধ্যে জীবের কোন সম্পত্তিগুলি রাধা কৃষ্ণ প্রেম যার, সেই বড় ধনী। অতএব আমার সেই ধন দাও, আমার সেই ঐশ্বর্য দাও,
যে ঐশ্বর্য একবার আমি ঐশ্বর্যশালী হলে সেই নন্দসুত হরিকে, অনাদিরাদি গোবিন্দকে, সেই প্রাণ কৃষ্ণকে, মহেশ্বরকে চিরদিনের জন্য আমি আপন করে গ্রহণ করতে পারব। এই পদ প্রান্তে চিরদিনের জন্য উৎসর্গ করে আমি তার হয়ে যাব। এইভাবে মাকে আরাধনা করতে হয়। কিন্তু আমি কি চাই, আমার অনেক টাকা পয়সা দাও, আমার পদোন্নতি দাও, ভালো বাড়ি দাও, ভালো গাড়ি দাও। জাগতিক যে সম্পদগুলো দুদিনের জন্য, দুদিন পরেই হাতছাড়া হয়ে যাবে, অথবা আমিই চলে যাব। কিছুগুলো তো চিরস্থায়ী নয়, কারণ শাস্ত্র বলছে যেটি সৃষ্টি হয়েছে সেটি ধ্বংস হবে। আজকাল 10-12 কোটি টাকার দোকানদারকে কি বলি, ভাই টেকসই হবে তো, লাস্টিং করবে তো, আগে টেকসই খুঁজি। তা আমাদের জীবন যাতে টেকসই হয় সেই ব্যবস্থা তো করি না। কোন জিনিস কিনতে গেলে জিজ্ঞাসা করি টেকসই হবে তো ভাই, এই দুদিন পরে, ওই যে অনেক বলে না চায়না বেশি দিন যায় না, কিছু চায়নার জিনিস কিনলে নাকি বেশি দিন যায় না। তা আমাদের এই জীবনের মতো বেশি দিন যায় না, নির্দিষ্ট কিছু সময় হলে ওই চায়না দ্রব্যের মতো এও চলে যায়। তাহলে জীবনকে চিরদিনের মতো করতে হবে, যাতে এই জন্ম মৃত্যুর কবল থেকে আমরা জন্মগ্রহণ করছি, আবার মৃত্যুবরণ করছি, আবার জন্মগ্রহণ করছি, আবার মৃত্যুবরণ করছি, এই চক্রবহ থেকে অব্যাহতি পেতে হবে। সেই আমরা এমন জায়গায় যেতে চাই, সেই যে মহাসিন্ধুর ওপারে, যেখানে গেলে সেই গোলক বৃন্দাবন ধামে একেবারে নিতে হতে পারলে সেই অমৃততুল্য ধাম, অমৃতের সন্ধানে শাস্ত্র বলছে ছিন্দন্ত বিশ্ব অমৃতাস্য পুত্রাহা, আমরা অমৃতের সন্তান। তাহলে আমরা মরণশীল কেন? অমৃতের সন্তান কেন বলছে? যার কখনো মৃত্যু নেই, কোনো ক্ষয় নেই, যার কোনো হ্রাস বৃদ্ধি নেই। আমাদের দেহ তো হ্রাস বৃদ্ধি হচ্ছে, ছোট্ট সময় আমরা ভূমিষ্ঠ হলাম, ধীরে ধীরে এত দেহের অবয়বখানে বৃদ্ধি পেয়েছে, তারপর মৃত্যুর কোলে ঢলে পড়ব। তাহলে অমৃতের সন্তান কি করে হলাম? বলে হ্যাঁ, অমৃতের সন্তান, সেই অমৃতত্ব প্রাপ্ত হতে হবে। সেই অমৃত আমাদের হাত ছাড়িয়ে যাচ্ছে। কি মান্নাদের গান আছে না, ওই মহাসিন্ধুর পার হতে কি সঙ্গীত ভেসে আসে, ঘরের ছেলে পরের গানে পড়ে আছিস পরবাসী হয়ে, এই ধরনের গানের লাইন আছে। তাহলে কোন ঘর আমাদের? এটা কি আমাদের ঘর নয়? বলছে না, পরবাসী, পরবাসী মানে পরের কাছে বাস করছি। তাহলে আমাদের ঘরের সন্ধানে যেতে হবে, সেইখানে গেলে আমরা অমরত্ব পাবো, আর অনন্ত গতাগতি নেই। এইভাবে মা দুর্গার কাছে চাইতে হবে, এই নন্দসুত হরিকে তার চরণাগ্রে যেন পৌঁছাতে পারি, সেই সুখী অনুগত দাসী হয়ে যেন তার চরণ সেবার অধিকার প্রাপ্ত হই। মা তুমি আবার সেই বর প্রদান করে থাকো। হরে কৃষ্ণ। তো এইভাবে দুর্গা দেবীকে আদেশ করলেন। তারপর দুর্গা দেবী গিয়ে দেবকীর জঠর থেকে বলাইকে অপসারিত করে রোহিণীর গর্ভে সংস্থাপিত করল। অতএব তিনি এক জীবনেই 2টি মায়ের গর্ভের আস্বাদ পেলেন। স্বয়ং মা দেবকী, সেই সূত্রে তিনি কৃষ্ণের প্রকৃত অগ্রজ হলেন, কৃষ্ণের বড় ভাই হলেন, একই গর্ভে সংজাত। আবার সেই গর্ভে কৃষ্ণের জন্য জায়গা করে দিলেন। কোথায়? আবার মা রোহিণীর গর্ভে সংস্থাপিত হলেন। কি মহা সৌভাগ্য! বস্তুত এই বলাই আর কৃষ্ণের মধ্যে তাত্ত্বিক কোনো পার্থক্য নেই। বলরাম গোসাই হলেন মূল সংকর্ষণ, চৈতন্য চৈতামৃত বলছে। তাহলে তিনি মূল সংকর্ষণ, কৃষ্ণ মানে সংকর্ষণ, যিনি প্রতিটি জীবকে আকর্ষণ করেন, আর বলাই সংকর্ষণ, অর্থাৎ একই কথা। যাই হোক, তত্ত্ব কথা বেশি বলতে গেলে সময় পাওয়া যাবে না। তো অপসারিত করলেন। মহারাজ পরীক্ষিতের প্রশ্নের উত্তর দেওয়া হয়ে গেল। তখন ভগবান পৃথিবীতে প্রবিষ্ট হবার পূর্বে, আবিষ্ট হওয়ার পূর্বে
পূর্ব গগনে যেমন সূর্যের উদয় ঘটে, তদ্রূপ বসুদেবের হৃদয়ে তিনি প্রবিষ্ট হলেন। ভক্তজন ভালো করে শুনবেন। অনেকেই কিন্তু এই বিষয়ে আমাদের বিদ্রুপ করে যে তোমাদের কৃষ্ণকে ভগবান বলো, সে তো দেবকীর জঠর থেকে ভূমিষ্ঠ হয়েছে। আমরা উত্তর দিতে পারি না অনেক, কিন্তু অন্তরে এমন ভয়ে ভীত হয়েছে, অবিরত ওই কৃষ্ণ চিন্তা করছে। কংস এতই ভীত হয়েছে, চিন্তা করতে 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 যেখানেই তাকাচ্ছে সেখানেই কৃষ্ণ দর্শন করছে। দেখুন, এই যে আমাদের ধ্যান ধারণার কথা বলে না, যে বেশি করে জপ, গুরুদেব বলে না বেশি করে জপ করবে, কেন বলে? জপ করতে 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 অন্তরাত্মায় সেই আমাদের যে কৃষ্ণ নাম, তিনি তার কলেবরে, তার দেহে সচ্চিৎ আনন্দ ঘন মূর্তিতে আবিষ্ট হয়ে যায়, এবং তখন সেই যে ভজনশীল ব্যক্তি সেই মূর্তিকেই দর্শন করে অভিভূত হয়ে যায়। তো কংস সেই ধারণাই তার চিত্তে সংগঠিত হয়েছে, সেই ধারণার বশবর্তী। আসলে কংস তো কৃষ্ণ লাভ করার নিমিত্তে কৃষ্ণের চিন্তা করছে না। কেন? মৃত্যু ভয়ে ভীত হয়ে, এই বুঝি দেবকীর জঠর থেকে আমার হত্যাকারী জন্মগ্রহণ করলো, এই বুঝি কংস এলো, এই বুঝি আমাকে হত্যা করবে, ইত্যাদি মৃত্যু চিন্তায় তার হৃদয় খানি সদা সর্বদা আবিষ্ট করে রেখেছে মৃত্যু ভয়ে। মানুষের মৃত্যু ভয় কিন্তু সর্বাপেক্ষা বেশি মানুষকে চিন্তিত করে। দেখবেন যারা দুরারোগ্য ব্যাধিতে ভুগছে, সদা সর্বদাই কিন্তু তারা মৃত্যু চিন্তা করছে। কারণ যে অসুখের কোনো ওষুধ নেই, ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। তো কংসরও সেই রোগ দেখা দিয়েছে যে মৃত্যু অবশ্যম্ভাবী, তাই মৃত্যু চিন্তা করছে, শ্রীকৃষ্ণের চিন্তা করছে। চিন্তা করতে করতে কি হয়েছে? যেখানেই তার দৃষ্টি পড়ছে সেখানেই কৃষ্ণ দর্শন করছে। নারদ মুনি কি বলেছে? নারদ মুনি বলেছে যে যেভাবে পারো কৃষ্ণের সঙ্গে সংশ্লিষ্ট হও, যেভাবে পারো কৃষ্ণের সঙ্গে সংযুক্ত হও, তার নাম গুণাগুণ করো, সেটা শত্রু ভাবেই পারো আর মিত্র ভাবেই পারো। ভগবান নিজ মুখে বলেছেন যে পরিহাস ছলে হোক, নিন্দার খাতে হোক, সংকেতের মাধ্যমে হোক, যেভাবেই হোক, যদি আমার চিন্তা করো তাহলেই তুমি আমাকে লাভ করতে পারবে। তো কংস মৃত্যু ভয়ে ভীত হয়ে কৃষ্ণ চিন্তা করছে, এবং চিন্তাটা এতই গভীর এবং চিন্তায় এতই তন্ময়তা জন্মেছে, সর্বত্রই কৃষ্ণ দর্শন করছে। শ্রীমতী রাধারানী বলেছে, সখীরে যেদিকে ফেরাই আখি শ্যামরূপিণী রখি, যত্র দত্ত দৃষ্টি স্ফরে তত্র তত্র কৃষ্ণ স্ফরে। এটা ভক্তের হৃদয়ের কথা। ভক্তগণ কৃষ্ণ সাধনা করতে 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 তার চিত্তে এমন ভাবে বিকশিত হয়েছে, যেখানে দর্শন করে সেখানে তার ইষ্ট দেবতাকে দেখতে পায়। কিন্তু কংস উল্টো ফল, সে মৃত্যু চিন্তা করতে করতে কৃষ্ণকে দর্শন করছে। রামকৃষ্ণ বলেছেন, কেউ যদি নদীর ধারে গিয়ে দাঁড়ায়, ধাক্কা দিয়ে নদীতে ফেলে দিল, তাহলেও তার স্নান করা হবে। আবার স্বেচ্ছায় নেমে নদীতে ডুব দিলেও তার স্নান করা হবে। তো কংস তিনি মৃত্যু ভয়ে ভীত হয়ে ভগবানকে স্মরণ করছেন, তাতেও তার কৃষ্ণ প্রাপ্তি ঘটে গেল। কারণ যেদিকে তাকাচ্ছে সেদিকেই সে কৃষ্ণ দর্শন করছে। এই জন্য নারদ মুনি বলছে, যেভাবে পারো কৃষ্ণের নাম গুণাগুণ করো, কৃষ্ণের সঙ্গে সংযুক্ত হও। এই জন্য কংস সর্বত্রই কৃষ্ণ দর্শন করছে। এইভাবে কৃষ্ণ থেকে ভীত হয়ে কংস উন্মত্তের ন্যায়, পাগলের ন্যায় আচরণ করছে।
নিশীতে তম উদ্ভূতি জায়মান জনার্দনে দেবক্যাং দেবরূপিণ্যাং বিষ্ণুঃ সদ্গুহাশয় আবিরাচিত যথা পাচ্যং দ্বিসুন্দরীব পুষ্কলঃ। অথ সর্বগুণ কাল অথ সর্বগুণপেত কাল পরম শোভন। ভগবান যখন এই যার 10 মিনিট একটু আপনারা ধৈর্য ধরেন, ভগবান এখনই আবির্ভূত হবেন, আপনারা দর্শন করে তারপরে যান, এখনই হয়ে যাচ্ছে। তো ভগবান যখন পৃথিবীতে আবির্ভূত হবেন, সর্বপ্রথম তিনি কি করলেন? কালকে আকর্ষণ করলেন। কেন কালকে আকর্ষণ করলেন? কারণ কাল সমানভাবে সবার কাছে ধরা দেয় না, কেউ সুখে থাকে, কেউ দুঃখে থাকে। এই কালের প্রভাবে পড়ে যেখানে মস্ত বড় পাহাড়, সেটি ধীরে ধীরে এক সময় তার কোনো অস্তিত্ব থাকে না, একটি সমুদ্র তৈরি হয়ে যায়। আজ যে ধনী আছে, কাল সে গরিবের উপায়িত। আজ যে গরিব দিনাতে দিন দরিদ্র, কাল সে মহাধনীতে রূপায়িত। অতএব এই কাল কি হয়, সবার একই অবস্থায় রাখে না। এই কংস কারাগার স্বরূপ হৃদয়ে সেই আমাদের পরম বান্ধব শ্যাম সুন্দর মদন মোহনের সমাগমন ঘটেছে। তাকে হৃদয়ে ধারণ করে, তাকে হৃদয়ে লালন করে, এই হৃদয় দ্বারা বাজবদ্ধ হরি সমাগম করে এখানে ভাগবতীয় কথা বিস্তার প্রদান জন্য করা হলো। জয় শ্রীরাম ভগবানের বারণ্ডে হরি হরি ধ্বনি বলে হরি বল, হরি বল, হরি বল। শ্রীমদ্ ভাগবত কি, কৃষ্ণ কথা কি, ভগবানের শুভ আগমন কি, ভগবানের শুভ আগমন কি, পরম কল্যাণ কি। জয় শ্রী শ্রী রাধা কৃষ্ণ প্রেমানন্দে জয় ভগবত প্রেমানন্দে হরি হরি ধ্বনি বলো হরি বল, হরি বল। মদন মোহন বৃন্দাবন